ঘড়িতে এখন বেজে গেছে 12টা 15। তরকারি হবে পনির আলু দিয়ে। সব আমি গুছিয়ে নিয়েছি। টমেটো, আদা, লঙ্কা লাগবে, জিরে, হলুদ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো চলো আমি সব চটপট করে কাটিং করে নিই। তো পনিরগুলোকে প্রথমে আমি এখানে সময়টা দেখবি উঠছে কিনা, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। পনিরগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এই যে কি সুন্দর লাগছে দেখতে, আইসক্রিমের কিউব। আগে তো এরকম আইসক্রিম পাওয়া যেত, এখনও পাওয়া যায়। এরকম কেটে কেটে সুন্দর সুন্দর কালারিং চিকচিকে প্লেটের উপরে বিয়েবাড়িতে দিয়ে দিত। আর এখন তো কোন করে দিয়েছে। দেখো আমি কি সুন্দর সুন্দর পিস করে নিচ্ছি। এখন রান্না করবো। মামা উঠেছে ঘুম থেকে, নাচের ক্লাস থেকে এসে মেয়েটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। যেহেতু রাতের পরীক্ষা আছে বৃহস্পতিবারে, তো ওই জন্য একটু বেশি করে এই ক্লাসটা করাচ্ছে। দেখো সব পনিরগুলো কম সুন্দর করে কেটে নিয়েছি। তারপর এবার আলুটা কেটে নিই। চলো। দুটো আলু বড় বড়। হ্যাঁ, আলু একদম ছোটো ছোটো রয়েছে, আর তাড়াহুড়োর সময় কাটতে খুব অসুবিধা হচ্ছে ওগুলো। তো আমি সবজি কাকু এসেছিলো, আজকে একটু আলু নিয়ে নিলাম। পটল ঘরে কটা রয়েছে, পটল আর নিয়ে নিই, শুধু আলু নিয়েছি। আর একটু আম নিয়েছি, আমেরও দাম বেড়ে গেছে। এই হিমসাগর মনে হয় এটাই হয়তো লাস্ট নেওয়া, এরপরে হয়তো আর খাওয়া হবে না। বর্ষাকাল চলে আসবে না, তখন তো আর মনে হবে না। হিমসাগরম চলে গেলে আবার আমাদের সেই বসে থাকতে হবে, আবার কবে গ্রীষ্মকাল আসবে। সত্যি তাই, এই জন্য বলছি বেশি করে আম খেয়ে নে। ভাত একবেলা না খাস না খা, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু আম খেয়ে নে। তো চিড়ে পোলাওটা কেমন লেগেছিল? সেই 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 কেন বন্ধুরা চায়নি? বন্ধু দিও না কাউকে। অ্যাকচুয়ালি শেয়ার বেশি টিফিন তো না করাই ভালো। তার কারণ খেয়ে যদি কারোর কোনো রকম কোনো শরীর খারাপ হয়েছে, তারপরে যে কি হবে সেটা আর ভাষায় বলার। এই আলুটা কাটবো এখন। ওটাই পনির করে রেখে দিই, তাহলে কালকে হয়ে যাবে। একটু উচ্ছে ভাজা করবো আর ভাত করবো। ঘরের অনেক কাজ তো পেন্ডিং পড়ে আছে। কাঁচা কাঁচা পনির খেয়েছিলাম না, হ্যাঁ খাস না। কাঁচা কাঁচা পনির। এই পনিরটা আনা হয়েছে সেই সোমবারে মনে হয়, আজকে তো রবিবার পড়ে গেছে, সোমবারে আনা হয়েছে, খুব সম্ভব সোমবারে। কিসের থেকে আসার সময় গো? স্কুল থেকে আসার সময় বাদামতলায় নেমেছিলাম, তোর ওখান থেকে পনির স্যান্ডউইচ খাবি বলে পনির আর একটা ব্রেড আনা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে সকালে পনির স্যান্ডউইচ পরোটা করে দেবো। হ্যাঁ, পনির পরোটা স্টাফিংটা রয়েছে, ওটা দিয়ে পরোটা বানিয়ে দেবো, স্টাফ পরোটা বানিয়ে দেবো। হ্যাঁ বাবা, কতটা বানিয়ে রেখেছো স্টাফ? টিফিনে দেবে নাকি সকালে খেয়ে যাবো? টিফিনে দিলে ভালো হয়। কালকে রবিবার, কালকেও যাবি স্কুলে? মানে আজকে রাত্রি তো, এখন কাল সারাদিনই সূর্য ওঠা থেকে আর রাত্রির অবধি রবিবারই থাকবে। যাবি স্কুলে? কোনো ঝাটপাট দেয়া, বেঞ্চ টেঞ্চ মোছা। হে ভগবান, মিড ডে মিলের কড়াইটা ছুটি তো আমার মনেই নেই। বুঝলি তো, স্কুল প্রেমী হয়ে গেছিস। আমি ছোটবেলা থেকে এইটা দিকে আছি। আগে একটু ছোটবেলা খেলা দিয়ে করতাম, আগে একটু খেলাতে মজা পেতাম, খেলা করতে বেশি পছন্দ করতাম। এখন আবার একটু স্কুল প্রেমী হয়ে গেছি, এখন আমার ধরো খেলার দিকে ইয়ে নেই। আমি তো আজকে খেলছিলাম, ওই স্কুল থেকে এসে হাত পা ধুয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, পড়েছিল এই ঘরে, তখন আমি ওই ঘরে বসে বসে শুধু ভাবছি কখন আমি তাড়াতাড়ি করে খেলাটা শেষ করবো আর কখন আমি স্নান করে পুজো দেবো।
দেখো পনির আলু তরকারি সব রকম ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করে নিয়েছি। চলো এটা আমার মামা এখন রান্নাঘরে নিয়ে যাবে, আর রান্নাঘরে গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো। দেখো আলু ধুয়ে নিয়েছি, সাদা টমেটোটাও ধুয়ে নিয়েছি একবারে, আর এই যে পনির। তো চলো আমি এখন রেসিপিটি শুরু করি। রান্না শুরুর আগেই তেলটা ভরে নেবো। এই যে তেল, এই যে তেলের বোতল। তো চলো তেলটা ভরে নিই, তারপর আবার আসছি। দেখো তেলের বোতলে আমি তেল রিফিল করে ফেলেছি। এই যে সাদা তেল, আর একটুখানি প্যাকেটে রেখে দিলাম, পুরোটা ঢাললাম না। গ্যাসটা ধরিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হতে হতে আমি একটু মশলা রেডি করে নিই। একটু আদাটা গ্রেট করে নেব, তারপরে যা যা বেসিক মশলা ওগুলো দিয়ে দেবো। ড্রাই স্পাইসেসগুলো, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। চলো তেলটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানটা। এবার আমি একটু তেল দিয়ে দেবো। এর মতো অবস্থায় তেল দিলে খুব সুন্দর করে ভাজা হবে। বেশ ভালো গরম হয়েছে। পনিরগুলোর মধ্যে আমি এখন হলুদ কোনো দিনও দিই না, একটু লাল লাল করে ভাজি। আজকে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে ভাজাটা খুব ভালো করে হয়ে যায়। দেখো যেহেতু জায়গাটা ছড়ানো, অনেকটা জায়গা পাবে, তো সবগুলো একবারেই দিয়ে দিলাম। সুন্দর করে সবগুলো ভাজা হয়ে যাক, ততক্ষণ আমি এই যে ছোট্ট বাটিটার মধ্যে লঙ্কা চিড়ে নিয়েছি, এবার আদা ঘষে নিয়েছি, এর মধ্যে হলুদ, এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমি পনির ভাজা, আলু ভাজাতে তেল হলুদ দিচ্ছি, তাই রান্নায় দিলাম এইটুকুনি। এই যে তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো মির্চি, লাল মির্চ পাউডার। দিলাম লাল মির্চ পাউডার। বাবা,
কবে সিদ্ধি গেছিলাম, দেখো সিদ্ধি সাই বাবা 2018 সালে। এই যে বড় এই প্রথমের এটা আর এটা সেই থেকে নেওয়া। আর এটা হাবড়ায় মেলা হয়েছিল, সেটা থেকে হাবড়া না, পুনেতে একটা মেলা হয়েছিল, সেটা দেখে কত বড় দেখো কলসিটা, বাবার এইগুলোর থেকেও আরও বড়। বলি বাবা, অনেকটা বড়, অনেকটা। এখানে রাখলে বুঝতে পারবে তোমরা, দেখো কতটা বড়, দেখেছো স্পেসটা কতটা, দেখো কোথা থেকে শুরু কোথায় গিয়ে শেষ, সেটা অনেক বড়। তো যাই হোক, আর এবার হাতে যে কটা আছে, এই সুন্দরবন থেকে কর্তামশাই যে এইগুলো কিনে দিয়েছিল, এই একই রকমের দুটো সুন্দরবন থেকে নেওয়া। তাল গাছের কাঠ, এই জন্য এরকম রঙের হয়েছে, 50 টাকা করে দাম নিয়েছিল এগুলোর। আর এইগুলো সব মধ্যমগ্রামের এই মেলা থেকে নেওয়া, সুভাষ মেলার মেলা থেকে নেওয়া। তো এর মধ্যে আমি যে কোনো একটা এখন ইউজ করতে চলেছি, কোনটা ইউজ করবো সেটাই ভাবছি, দেখা যাক কোনটা করি। এই যে উনি আমাকে একটা চামচ দিয়েছিল কাঠের, কাঠের জিনিসের একটা মাধুর্য ব্যাপার, তাই না বন্ধুরা? তো চলো আজকে আমি এই তাল গাছের এটাই ব্যবহার করি। হ্যাঁ, সুন্দর হবে এটা। সারাদিনে খাওয়া বলতে মার মেশে স্কুল থেকে মিড ডে মিল পেয়েছিল, সেইটাই। এবার একটু জোরে দিতে হবে, পনিরগুলোকে বলতে হবে, আরে তোরা তাড়াতাড়ি ভাজা হরে, খাবো তো রে। চলো সেই ফাঁকে একটু কেটেলে গরম জলটা বসিয়ে দিয়ে আসি, যাতে আমার আলুগুলো তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পনিরগুলো ভাজা হলে তুলে নিয়ে আলু দিয়ে দেবো। আমি এই গুঁড়োগুলোর মধ্যে একটু লবণটাও দিয়ে দিচ্ছি একবারে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। as per taste, as per your choice। আচ্ছা, আর আলু দিয়ে ধুয়ে রেখেছিলাম টমেটোগুলোকে এই বাটিটার মধ্যে আমি লবণের সাথে দিয়ে দেবো। আমার এই কুকিং ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে। জানি ভালো লাগার মতো সেরকম কিছু আমি দেখাতে পারি না, তাও যেটুকু আমি আমার তরফ থেকে চেষ্টা করি তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসার। এই দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো, আদা ঘষার একটু লঙ্কা চেরা, জল দিয়ে লবণ দিয়ে গুলে রেখে দিলাম। এটার যা কালার হবে, তোমরা শুধু দেখবে দেখবে, ফোনে থেকেই দেখবে, খেতে তো আর পারবে না বন্ধুরা, কি বলবো বলো। সেই সৌভাগ্য আমার যদি কোনোদিন হয়, নিশ্চয়ই তোমাদেরকে আমি খাওয়াবো। এবার গ্যাস থেকে আসতে দিয়ে সব পনিরগুলোকে উল্টে দিই।
খুব সামান্য, যেহেতু নরম তুলতুলে ওদের গাগুলো আস্তে আস্তে করে সবগুলোকে আমি উল্টে উল্টে দিচ্ছি, তাতে কি বোথ সাইড দুদিকই ভালোভাবে ভাজা হয়ে যায়। কাঁচা কাঁচা একটা গন্ধ লাগে। মামাম কিন্তু পনির জিনিসটা খুব একটা ভালোবাসতো না, মানে ছানা দিয়ে তো ও ছানা জিনিসটা ভালোবাসে না। আবার এদিকে রসগোল্লা কিন্তু খায়। তো দেখো আমি সবগুলোকেই ভালো করে উল্টে নিয়েছি। ওই সাইডটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো। জল গরমটা বসিয়ে আসি। কাচি দিয়ে কাটছি, কাচি কই? কাচি দিয়ে কী সব কাটাকাটি করছে, আমি কিচ্ছু বললাম না, আমি জাস্ট দেখে চলে এলাম। শুধু বললাম কাচি দিয়ে কাটাকাটি করছিস, কাচি কই পিছনে লুকিয়ে রেখেছি। করুক, এরপরে তো রোদের পুজোটি করতেই হবে, শিখতেও হবে, তাই না বলো বন্ধুরা? না শিখলে জীবন পারবে কী করে? ওটা হয়নি, তাহলে একটু জোরে দিই। তুই করছে পনিরগুলো, 25 টাকা করে শ নিয়েছে, 500 নিয়ে এসেছিলাম। পনির পরোটার জন্য কিছুটা স্টাফ রেডি করে রেখে দিয়েছি, কালকে ওটা দিয়ে আবার স্টাফ পরোটা বানাবো। তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আমার বড় ভিডিওগুলো তোমরা খুব ভালো দেখছো, এটা আমার খুব ভালো লাগছে দেখতে। আমি আশা করি না এখানে আমি কোনো রকমই ডেকোরেশন করতে পারি না কিছুরই, তো আমার ভিডিও 2, 3, 4 ভিউজ হবে, 10-12 জন দেখবে, খুব আনন্দ লাগে। যখন তোমরা সবাই দেখো না ভিডিওগুলো, তখন মনে হয় কি ঠিক আছে, রাত 3টের সময় উঠি যখন বা 4টার সময় উঠি, রেগুলার দৌড়াদৌড়ি করলেও ভিডিও বানাবো। মেয়ের টিফিন, নিজে রেডি হওয়া, মেয়েকে রেডি করা। গরম জল বসিয়ে দিয়ে এসেছি, এরপরে আমি আলুগুলোকে ভেজে নেব। ভাজার পরে তেলটা একটু বেশি হয়ে গেলে কমিয়ে রেখে দেবো। কী করবো? মধ্যে দিয়ে যা, ব্যাস। হুম, তো পনিরগুলোকে তুলে আমি সুন্দর করে আলু দিয়ে দিলাম। এখন হচ্ছে শনিবারের রাত, রবিবার পড়ে গেছে, শনিবারের রাত 12টা 46। যেহেতু মিক্সটার মধ্যে আমি লবণ দিয়েছি, তাই এখন সামান্য একটু দিলাম আলুর গায়ে ঢোকার জন্য।
একটু লবণ দিয়ে দেবো। সানডে ফান্ডে না সার্কে যা বিজি সারাদিন কাজ করতে হবে কালকে। ময়লা ফেলা থেকে শুরু করে সব, যেহেতু সকালে থাকি না ময়লাটাকে এসে যায়। আর 2-3 দিন ময়লাটা একদমই, 2-3 না আরও বেশি, প্রায় 4-5 দিন হয়ে গেল ময়লা জমেছে, দেখতে পারি না। কালকে যাবো, ফেলে আসবো। রান্নাঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করব। স্কুলের জামা কাপড় কাচবো, স্কুলের হোমওয়ার্ক আছে সেগুলো দেখাবো, দেবো ওকে। সবই তো ফোনে পাঠিয়েছে, মানে বাচ্চারা ফোন দেখতে না চাইলেও ফোন দেখতেই হবে। এক্সট্রা বাড়ির কিছু কাজ সেগুলো করবে, করে তারপর চলো ঢাকা দেওয়া থাক, আমি আসছি। দেখো ঢাকনা খুলে খুলে বারবার আলুগুলোকে এপাটপাট করে দিচ্ছি, নাহলে কিন্তু একদিকটা ভালো করে পোড়া লেগে যাবে। তো চলো এবার আলুগুলোকে নামিয়ে ফেলি, ছোটো ছোটো করে দিচ্ছি তো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আর এইটুকুনি তেল থাকলো, দেখতে পাচ্ছেন হচ্ছে। তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফোড়নে জিরে। তেজপাতাটা আলাদা করে দিলাম না আমি, এরকমভাবেও দিয়ে দেওয়া যায়, আমি না দিয়ে একবারে দিয়ে দিলাম। এটি হচ্ছে মেন রহস্য রান্না। খেয়েছি সে 11টা, আর এখন বাজে রাত 1:45। বেলা 11টার থেকে রাত 11টা, 12 ঘন্টা। 11, 12টা, 1টা, 12-14 ঘন্টা হয়ে গেল, কিছুই পড়েনি আমার স্টমাকে, আমারও না মেয়েরও না। এখন তাড়াতাড়ি করার জন্য আমি একটু জোরেই রেখেছি ফ্লেমটাকে। আর এই খুন্তিটা কেমন লাগছে অবশ্যই জানিও। কতটা বড় দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা বড়, দেখো। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে, যেহেতু লবণ দিয়ে আছে টমেটোগুলোও খুব সুন্দর করে কিন্তু নরম হয়ে গলে যাবে। দেখো টমেটো একটু মিশিয়ে না দিলে না মেজে দিয়ে পরে ফেলে দেয়। যাক বুঝে নিয়ে এসেছি, সেটাই অনেক বড় কথা। দে
তোমরা জল টেস্টটা বেশি করে বারবার আসতো দরজা বন্ধ করে করে চলে যাচ্ছে। বললাম না না জল টেস্টটা বেশি না ঠিক জল টেস্টটা পেয়ে গেছে। বললাম না বারবার ঘরে এসে বলতো এটা বারবার আমার দরজাটা খুলে খুলে এদিক ওদিক দেখে তিনটে বোতল ফাঁকা করে নাও। এদিক ওদিক দেখে আমাকে করছে। দেখো তোমরা গ্রেভিটা কেমন হয়ে গেল, তোমরাই বলো ফ্যান্টাস্টিক কি না ফ্যান্টাস্টিক না। কালার দেখো কি সুন্দর। ও মামাম জল হচ্ছে। ওটাতে নেই নাকি বাবা? তাহলে নেই, দেখ শেষ হয়ে গেছে নাকি। উঠছে না কেন? ওকে বল ব্যাঙের মাথা তাড়াতাড়ি পরে ব্যাঙের মাথা। দাঁড়ান জলের প্রেশার দিচ্ছি, হয়ে যাবে। এটা করে কটা রেখে দিলাম। আমার থেকে ছোচা আছে, এই যে ছোচার জন্য আমার মাও এরকম রাখতো। বিশেষত মা এটা করতো নিয়ে তোমার এই যে এইটুকু টুকুর যে ট্যাংরা মাছগুলো যেদিনই আনতো, যেদিনই। মা তো ভিডিও দেখবে আর ঠিক মনে করতে পারবে, যদি মনে আছে আর আবার মনে করতেও পারবে। এরকম এনে কিছুটা ভেজে বাটির মধ্যে তুলে রেখে দিয়ে আর কিছুটা বসিয়ে ভাজে দিয়ে বলতে যাতো বাবা নাড়তে নাড়তে আমার ডেনাটা একদম ফেটে যাচ্ছে, একটু গিয়ে তুই নেড়ে দে তো। নাড়া মানে কি, কটা একটু খেয়ে আয়। জাস্ট ওয়াও হয়ে গেছে, কোনো কথাই হবে না। নিজে রান্না বলে বলছি না বন্ধুরা, সুপার হচ্ছে জাস্ট। এটা দিয়ে মনে হচ্ছে ভাত খাওয়া যাবে অর্ধেক। ঠিক আছে, সত্যি এটা নিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে গো। হেংলু এখানে রেখেছি। ইলেকট্রিক কেটেলেও কিন্তু জল গরম হয়ে গেছে, দেন খাইনি, ঠান্ডা হয়ে গেছে। এটা কি মা? দেখি কেমন কেমন হচ্ছে, ভালো অসাম। তুমি এত রান্না শিখলো ভালো কী করে কে জানে, আমি নিজেও জানি না। খিদে পেয়ে গেছে জানো মা, সে 11টার সময় খেয়েছো, এখন রাত বাজে 1টা, জানো? বেলা 11টা থেকে রাত 11টা হচ্ছে 12 ঘন্টা। হ্যাঁ 11টা 12টা 1টা 14 ঘন্টা হয়ে গেল, কিচ্ছু তুমি খাও জলটুকু পর্যন্ত না। ঠিক আছে এখন না, এখন না দিয়ে দেবো না। হুম
চলো জল নিয়ে আসি, জলটা দিয়ে দিই। তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি ফুটবি, জোরে জোরে ফুটবি। হ্যাঁ দেখো জোরে জোরেই ফুটবে। লবণটা চেক করে নি। ও সাথে শুধু লাগবে ঘি আর सनराइज शाही गरम मसाला, बस और कुछ नहीं चाहिए। और चावल चाहिए, चावल। ঝোল আর দেবো না, যা ঝোল আছে সেটাতেই হয়ে যাবে। তো চলো ভিডিওটি আমি এটুকুই রাখছি। ভিডিওটি আমি এখানেই ঝোল ফোটা দেখে শেষ করলাম। গরম তাপ লাগে বাবা, দেখো তোমরা গবিয়ে ঝোল ফুটছে। তো গরম গরম ঝোল ফোটা দেখতে দেখতে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আসবো আবার পরবর্তী কোনো ভিডিও নেই। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, রাস্তাঘাটে সাবধান চলাফেরা করো। আর এই গরমের, এই তীব্র গরমের থেকে বাঁচতে লস্যি খাও, ম্যাঙ্গো লস্যি খাও, এমনি দই দিয়ে শুধু এমনি লস্যি খাও। আর এই যে ভাত রয়েছে, ব্যাস হয়ে যাবে। টাটা বন্ধুরা, বাই।